আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন নাহবোধক দিয়ে কীভাবে আমরা শত শত ইংরেজি বাক্য তৈরি করতে পারি। ইফ আল্লাহ ওয়ান্স, ইফ ইউ সি অর ইফ ইউ ওয়াচ ফুল দিস স্পিচ ইউ ক্যান মেক আ লট অফ সেন্টেন্স বাই দিস ইজ ভেরি ইজিলি। আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে আপনি দেখলে অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন। দেখুন এই জায়গার মধ্যে আছে কি ডোন্ট আই গো, যার বাংলা অর্থ হলো আমি কি যাই না। আর কাছে কি ডোন্ট উই গো, যার বাংলা অর্থ হলো আমরা কি যাই না। ওকে, তাহলে এখানে আপনি যে গো 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 ব্যাকেট আকারে আপনি যেসব বারগুলো দেখতে পারতেছেন সেগুলো আপনাকে চেঞ্জ করতে হবে। বাকি যেভাবে আছে তেমনিভাবে থাকবে। তাহলে আপনাকে জাস্ট খালি প্রশ্নবোধক সেন্টেন্সগুলো হয়ে যাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে, ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে প্রশ্নবোধক হবে, ইন্টিগ্রেটিভ নেগেটিভ, এবং এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নাবোধক হবে। তাহলে চলুন আমি বললাম ডোন্ট আই গো, আমি কি যাই না। এখন আমরা গোর পরিবর্তে আমরা যদি খাম বসিয়ে দিই তাহলে এটার অর্থ কী আসে, ডোন্ট আই খাম, যার অর্থ আসে আমি কি আসি না। দেখুন এখানে যায় যে অর্থ আছে, আমরা যদি গো অর্থ যাওয়া, এখানে যায়ের স্থানে আমরা বসিয়ে দেবো আমি কি আসি না। যদি বলি আমি কি খেলি না, ডোন্ট আই প্লে, আমি কি খেলি না। মানে আপনি একজন বন্ধুকে বলতে চাচ্ছেন, আপনি ইউ দ্বারা প্রশ্ন জিজ্ঞেস করতে চাচ্ছেন, আপনি বললেন ডোন্ট ইউ গো, তুমি কি যাও না। ডোন্ট ইউ কাম, তুমি কি আসো না। ডোন্ট ইউ প্লে, তুমি কি খেলো না। ডোন্ট ইউ সিং এ সং, তুমি কি গান গাও না। এখন আপনি ওকে বলতেছেন এই তুমি কি ফুটবল খেলো না। তো আপনি ডোন্ট ইউ গোর জায়গায় বসে দেন প্লে, ডোন্ট ইউ প্লে, তুমি কি ফুটবল, ডোন্ট ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো না ইন দ্য ফিল্ড, মাঠের মধ্যে। তো আমি বললাম ডোন্ট ইউ রিসাইট দ্য হোলি কোরআন, তুমি কি কোরআন তেলাওয়াত করো না। তারপরে বললাম ডোন্ট ইট রাইস, তুমি কি ভাত খাও না। তাহলে আপনি কিন্তু যে গোর পরিবর্তে যেটা বার বসাবেন সেখানে যাও, সেই স্থানে এটা চেঞ্জ হয়ে সেটা বসে যাবে। এখন আপনি বললেন ডোন্ট ইউ স্লিপ, তুমি কি ঘুমাও না। তাহলে আপনি এখানে সবগুলো এভাবে প্র্যাকটিস করবেন। দেখুন আমি একটা গ্লান্স এক নজর আমি কীভাবে প্র্যাকটিস করি দেখেন। ডোন্ট, আমি যেহেতু এখানে এই গো আছে আমি গো দিয়ে প্র্যাকটিস করি। ডোন্ট আই গো, আমি কি যাই না। ডোন্ট উই গো, আমরা কি যাই না। ডোন্ট ইউ গো, তুমি কি যাও না। ডোন্ট ইউ গো, তোমরা কি যাও না। এবং ডোন্ট দে গো, তারা কি যায় না। ডাজন হি গো, সে কি যায় না। সেক্ষেত্রে কিন্তু দেখুন ডাজনটা কেন হয়েছে এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। কারণ এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার। হি, শি, ইট, মাই ব্রাদার, করিম, এগুলো হলো থার্ড পারসন সিঙ্গুলার। আর থার্ড পারসন সিঙ্গুলার আমরা কীভাবে বুঝবো, আমরা জানি আই এবং ওয়ে হলো ফার্স্ট পারসন এবং ইউ হলো সেকেন্ড পারসন, দে থেকে শুরু হলো থার্ড পারসন, কিন্তু দে দ্বারা বোঝায় অনেকগুলো ব্যক্তিকে, যার কারণে সেটা থার্ড পারসনের প্লুরাল বলা হয়। আর হি, শি, ইট, মাই ব্রাদার, করিম এগুলোকে বলা হয় থার্ড পারসন সিঙ্গুলার, যেহেতু সেসব জিনিস দিয়ে একজনকে বোঝানো হয়েছে। দেন হি একজনকে বোঝানো হয়েছে, শি একজনকে বোঝানো হয়েছে, ইট, মাই ব্রাদার, করিম একজনকে বোঝানো হয়েছে, যার কারণে এগুলো থার্ড পারসন সিঙ্গুলার। তার বললাম হি ডাজন হি গো, সে কি যায় না। ডাজন শি গো, সে কি যায় না। ডাজন ইট গো, ইহা কি যায় না। ডাজন্ট মাই ব্রাদার গো, আমার ভাই কি যায় না। ডাজন্ট মাই করিম গো, করিম কি যায় না। যদি বললাম ডাজন্ট মাই ব্রাদার স্লিপ, আমার ভাই কি ঘুমায় না। আচ্ছা, তাহলে আপনি বুঝতে পারলেন। এখন এখানে আরেকটু পয়েন্ট দেখুন, এখানে কীভাবে আপনি আরও সেন্টেন্স তৈরি করবেন। আপনি এখানে যে এই ডোন্টের আগে আপনি যদি হোয়াই ডাব্লিউএইচ কোয়েশ্চেন বসিয়ে দেন তাহলে কিন্তু যেসব জায়গায় আপনার পরিষ্কার কী আছে সেসব জায়গায় পরিষ্কার কী উঠে এখানে এই ডাব্লিউএইচ কোয়েশ্চেন যে ওয়ার্ড তারা বসাবে সেটা বসে যাবে। আমি বললাম হোয়াই বসলাম, হ্যাঁ, হোয়াই ডোন্ট আই গো, আমি কেন, পরিষ্কার গিয়ে জায়গা কী চলে আসবে, কেন, আমি কেন যাই না। হোয়াই ডোন্ট উই গো, আমরা কেন যাই না। হোয়াই ডোন্ট ইউ গো, তুমি কেন যাও না। আবার হোয়াই ডোন্ট ইউ গো, তোমরা কেন যাও না। হোয়াই ডোন্ট দে গো, তারা কেন যায় না। হোয়াই ডাজন্ট শি গো, সে কেন যায় না। হোয়াই ডাজন্ট হি গো, সে কেন যায় না। তাহলে বললাম সে কেন যায় না, কোথায় সে যায় না, কখন সে যায় না, কিভাবে সে যায় না। তাহলে গেলে সবগুলো ডাব্লিউএইচ আমরা জানেন। আপনি এখানে ওয়ার্ড বসান, হোয়েন বসান, হোয়ার বসান, হাউ বসান, হু বসান, এভাবে আপনি অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন। আসলে আপনাকে ইংরেজিতে কথা বলার জন্য আপনাকে নিজ থেকে সেন্টেন্স বাক্য তৈরি করে এই ক্যাপাবিলিটি সেই ক্ষমতা থাকতে হবে। তাহলে আপনি নিজ থেকে সেন্টেন্স যখন তৈরি করতে পারবেন, হোয়েন ইউ ক্যান মেক ইংলিশ সেন্টেন্স উইথ ইউর এবিলিটি অ্যান্ড দেন ইউ ক্যান স্পিক ইংলিশ ভেরি ইজিলি। ওকে, আশা করি ক্লাসটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, কারণ জ্ঞান আপনার সবসময় বাড়তে থাকে যখন আপনি একজন বন্ধুকে শেয়ার করে
দেন ভিডিওগুলো। আর আমি আমার ক্লাসের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করি কোনো অতিরিক্ত কথাবার্তা না বলে যেন সরলভাবে যেন আপনাদেরকে ক্লাসগুলো উপস্থাপনা করতে পারি। অবশ্যই ভালো লাগলে আপনাদের বন্ধুর সাথে শেয়ার করে দেবেন, আর অবশ্যই আমাদেরকে সবসময় সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।